ওয়েলকাম টু মাই চ্যানেল। গতকাল ক্লাসে আমি গ্যাসের আচরণ থেকে গ্যাসের আচরণ অধ্যায়টা লিখি। গ্যাসের আচরণ থেকে পড়েছিলাম বয়েলের সূত্র। এটা আসছে চার্লসের সূত্র। ঠিক, এটারও তিনটে সূত্র, গাণিতিক রূপ, আর 3 নম্বর হচ্ছে লেখচিত্র। এবার আসবো বিবৃতিতে। তা তিনটে ভাগ বললাম, ভাগ করে নিয়েছি আমি। সূত্র পড়বো, গাণিতিক রূপ পড়বো, লেখচিত্র পড়বো। ফার্স্ট আছে সূত্র বিবৃতিতে। কি বলছে? স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য, ভালো করে বোঝো, স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। ঠিক আছে, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। এটা গেল সূত্র। 2 নম্বরে আসবো গাণিতিক রূপ। গাণিতিক রূপ কি? তার প্রাথমিক যদি আমি V0 ধরি, এটা প্রাথমিক আয়তন VT অন্তিম আয়তন। ঠিক, তাহলে VT যদি অন্তিম আয়তন হয়, তাহলে V0 প্লাস T/273 টেম্পারেচার, এটা কি হচ্ছে উষ্ণতা, এর কত V0 0 আয়তনে V0 0 উষ্ণতা আয়তন এত বৃদ্ধি পায়। তাহলে VT সমান সমান কি হবে? V0 ইন্টু 1 প্লাস V0 কমন নিয়েছি T/273। তাহলে এটা গেল তার গাণিতিক রূপ। ক্লিয়ার? এইবার আসবো আমি লেখচিত্র। লেখচিত্র কি আসবে? 3 নম্বর পয়েন্ট। লেখচিত্র আসবে হচ্ছে, এখানে আমি V নেব আয়তন, এখানে আমি T নেব। ঠিক আছে, টেম্পারেচার। তো এই দেখো 273, এটা আসবে হচ্ছে এইখানে -273, এটা P1, আর দুটো যদি নেবো আমি, এটা P2। ঠিক আছে, P1 গ্রেটার দেন P2। তাহলে এই যে পয়েন্টটা এখানে টাচ করছে, এটা হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তো ডট ডট দিয়ে দেবো। তো এটা ছিল চার্লসের সূত্রের লেখচিত্র। তাহলে চার্লসের সূত্রে আমি সূত্র বললাম, গাণিতিক রূপ, এদের সূত্র বিবৃতি, এটা গাণিতিক রূপ, এটা হচ্ছে লেখচিত্র। ঠিক আছে, তো চার্লসের সূত্র, এটা হচ্ছে ক্লাস।